নমস্কার বন্ধুরা, সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। তবে আজকে একটু ফুলের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম। মানে শীতকালে তো আমি ভিডিও মাঝে মধ্যে এক দুটো দিয়ে থাকি আমার চন্দ্রমল্লিকা আর যেসব ফুলগুলো ফুটে। আর এখন বর্ষাকালে তো আর চন্দ্রমল্লিকাগুলো ফুটে না, এখন কিন্তু আমার বাগানের মধ্যে বেশ কিছু জবা আছে আর হলো নয়নতারা। ভ্যারাইটিস কালারের নয়নতারা আমি খুবই পছন্দ করি। আমি সেই নয়নতারাগুলোকে আমি যেখানেই যে কয়টা পাই না কেন আমি সংগ্রহ করি। তবে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা ছোলার চাটনি বানাবো। তবে সেই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন। আর এটা গরমের দিনে পেট ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। আর আমরা যেহেতু আসামে থাকি, আসামে কিন্তু এই কাঁচা ছোলার যে চাটনিটা সেটা অসমীয়াদের যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন সেই অনুষ্ঠানে এই চাটনিটা দেওয়া হয়। জন্মদিন বলুন আর যা কিছু ওদের এই অনুষ্ঠান বাড়িতে এই চাটনিটা প্রথমে ওরা দেবে। এখানে বেশ কিছুটা ছোলা আমি দুদিন আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু অঙ্কুরটা বের হয়ে যায়, সেই দিকে নজর রাখবেন। সঙ্গে নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন পরিমাণে খাবেন সেই পরিমাণ মতো নিয়ে নেবেন। এদিকে নিয়েছি 5 পিসের মতো রসুন আর সামান্য কিছুটা আদা। আর এখানে আমি কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তার থেকে যে পালটা আছে সেটা বের করে আমি দেব। আর নিয়েছি এখানে কয়টা কারি পাতা। কারি পাতা বলতে এটাকে বলে আসামে বলে নরসিংহ পাতা। তবে এবার এটা কিন্তু কোনো রকম গ্যাসের দরকার নেই। একটা মিক্সার গ্রাইন্ডার আমি এখানে নিয়ে নিলাম। এর মধ্যে এবার সেই কাঁচা ছোলাগুলো আর কাঁচা লঙ্কা আমি সব দিয়ে দিলাম এখানে। একটু অঙ্কুরটা বার করার চেষ্টা করবেন, আবারও বলছি, তবে এটা খুবই হেলদি একটা রেসিপি। তবে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলোকে। দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতাটা কিন্তু পেট ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। গরমের দিনে কারি পাতাটা খাওয়া খুবই উপকারী। কারি পাতাগুলোকে আমি বোটার থেকে খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি তেঁতুলের যে পালটা বের করে নিয়েছি সেই তেঁতুলের পালটা দিয়ে দিলাম এখানে। এটার মধ্যে কয়টা কিন্তু ইচ্ছা হলে কাঁচা বাদামও ভিজিয়ে রেখে কয়েকটা দেওয়া যেতে পারে। আমি আর কাঁচা বাদামটা আর দিলাম না। বাটিটা ধুয়ে সামান্য আর একটু জল দিলাম। এবার আমি একটু মিক্সারটা ঘুরিয়ে নিই, ঘুরিয়ে দেখি কেমন পরিমাণে ঘনত্বটা আছে। যদি ঘনত্বটা বুঝে আমি তারপর আবার জল দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই যে এটা কিন্তু এতটা ঘনত্ব হয় না, আর একটু পাতলা টাইপের হতে হয়, তবে এটা খেতে ভালো লাগে। এটার মধ্যে আর একটু আমি জল দেব এখন। এটা আমাদের এখানে যে কোনো আপনি পরোটার দোকানে যান, রুটির দোকানে যান, যদি অসমীয়া হয়ে থাকে তবে কিন্তু এই চাটনিটা দেবেই ওরা। রুটির প্লেটের সাথে, পরোটার প্লেটের সাথে এটা দেবে এই চাটনিটা। এই যে এবার পেস্ট করার পর দেখুন ঘনত্বটা এমন আছে। এই অবস্থায় আমি এখন এটাকে নামিয়ে নেব। ঘনত্বটা এমনই থাকবে, এর চাইতে বেশি পাতলাও না আর চাইতে বেশি গাঢ়ও না। তবে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিব সামান্য 1/2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কি হয়, যে জিনিসটা নষ্টও হয় না, কিন্তু খুব ভালো থাকে। তবে এই যে তৈরি হয়ে গেল আমার বুটের চাটনি। তবে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালোও লাগে। ডাল ভাত আর সঙ্গে যদি একটা কিছু ভাজি হয় আর সঙ্গে এই বুটের চাটনিটা নিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে তৃপ্তি সহকারে ভাত খাওয়া হয়ে যায়। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য রকম রেসিপির সাথে। দিয়ে দিচ্ছি এখানে কয়টা উপরে কারি পাতা সাজানোর জন্য। তবে সাজানোর জন্য না, সেটা কিন্তু চাটনির সাথে যখন যাবে তখন এটা খাওয়াও হয়ে যাবে। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।